তো তোমাদের আজকে ড্রয়িং এক্সামে একটা থিম দেওয়া হয়েছিল, কি ছিল থিমটা? ন্যাচারাল ডিজাস্টার। আচ্ছা, তো তোমরা একটু বলো কি করেছো। আমাদের থিম ছিল হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, তার মধ্যে আমরা সুপার সাইক্লোনটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে তো অনেক কিছুই আসে, আর্থের তাছাড়া আরও অনেক কিছুই আছে। আমরা সুপার সাইক্লোনটাই করেছি। সাইক্লোনে যা হয়, গাছ ভেঙে পড়ে যায়, বাড়ি ঘর ভেঙে যায়, কারণ বাড়ির চাল ভেঙে যাচ্ছে, টালি ভেঙে পড়ে যাচ্ছে, পাখি মারা যাচ্ছে, সেটাকেই আমরা ছোটখাটো করে করার চেষ্টা করছি। বাহ, খুব সুন্দর হয়েছে প্রেজেন্টেশনটা। আচ্ছা, ন্যাচারাল ডিজাস্টারটা কি একটু বলবে খুব শর্টে? অর্পিতা একটু বলো। ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, তো যার ফলে প্রকৃতির তো ধ্বংস হচ্ছে, তার পাশাপাশি মানুষের অনেক কিছু বিপর্যয় হচ্ছে। বিপর্যয় কারণ হচ্ছে। খুব যারা একটু বিলো ক্যাটাগরি গরিব শ্রেণীর, যারা দরিদ্র শ্রেণী, তাদের কিন্তু খুব সমস্যা হয়ে যায়, অনেক বাড়ি জীবন ঘর উড়ে যায়, অনেক জীবন শেষ হয়ে যায়। একদম ঠিক তাই। তনুশ্রী বলো। প্রাকৃতিক দুর্যোগের ফলে যেটা হয়ে থাকে বা বাড়ি ঘর যত পাকাপোক্ত বাড়ি হোক তার কিছু না কিছু ক্ষতি হয়। গাছপালা, অনেকের ব্যবসা আছে সেই বাড়ি ঘরগুলোর নিচে, সেগুলো নষ্ট হয়ে যায়। জলের পরিমাণ বেড়ে যায়, দোকানে জল ঢুকে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর তুমি বলো কিছু। অনেকের অনেক ক্ষতি হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের ফলে। ঘর বাড়ি যেরকম মানুষের ক্ষতি হচ্ছে, এবং জলের পরিমাণ এই ধান ক্ষেত বা এরকম কিছু থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে অনেক ক্ষতি হয়ে যায় মানুষের। জিনিসপত্র যেমন দাম বেড়ে যায়, তেমন ধান ক্ষেত সব কিছুর ক্ষতি হয়ে যায়, এবং বাড়ি ঘর দর ভেঙে পড়ার ফলে মানুষের অনেক সমস্যা হয়ে যায়, থাকার সমস্যা। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগের ফলে কী কী ক্ষতিগুলো হচ্ছে শুধু তোমরা এটা বলছো বটে, কিন্তু দীর্ঘদিন যাবত পানীয় জলের অসুবিধা, ইলেকট্রিসিটির যে প্রবলেমটা, কারোর সাথে যোগাযোগ করা যায় না, এই বিষয়গুলোর জন্য কিন্তু আমরা অনেকটাই সাফার করি। তো আজকে তোমাদের প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, প্রত্যেকেই তোমরা নিজেদের মতন করে বলার চেষ্টা করেছো, এবং এটা একটা যৌথ প্রচেষ্টা, সকলে মিলে করেছো, এটা খুব সুন্দর হয়েছে। প্রেজেন্টেশনটা ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে প্রেজেন্টেশন। ওকে।